স্মৃতি থেকে সিঁদুর মুছে দিলেই তুমি আমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে পারবে না। আমি আমি কাউকে ভয় পাই না রাই। আজ এখানে এখনই আমি সবাইকে সাক্ষী রেখে তোমাকে সিঁদুর পরিয়ে দিতে পারি। মীরা দিদি এতক্ষণ যা যা বলেছে সব সত্যি ছোটবাবু। আপনার সাথে যে আমার কোনো সম্পর্ক নেই সেটা তো আমি অনেকদিন আগেই স্বীকার করেছি। তাহলে আমি কেন শুধু শুধু এই বাড়িতে পড়ে থাকবো? কি ভবিষ্যৎ আছে আমার এখানে? অর্ক দাদাবাবু আমারে পছন্দ করেন, তাই আমি ওনার সাথে নতুন করে জীবন শুরু করতে চাই। আমি ওনাকে বিয়ে করতে চাই। কৃষ্ণ, যদি আসে বসন্তের বেলোয়ারি রকম ফের, যদি আসে অজান্তে এই খবরের আনা জানতেই, যদি আসে বিপদেরও শেষে ঋষিমায়, যদি আসে কঠিন মাস আমি একা মন উদাস, মুখ ফুটে একটা কথাও জানি বলা দায়। এসব তুই কি বলছিস? যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস। জীবনটাকে ছেলে খেলা নাকি? একটা সম্পর্কের বাঁধন সেটা এত সহজে ছেড়ে ফেলা যায়? হ্যাঁ ভালো মা, তুমি ঠিকই বলেছ। জীবনটা ছেলে খেলা নয়। সেই সম্পর্কটার কোনো মানে নেই, কোনো ঠিকানা নেই। শুধু শুধু সেই সম্পর্কটাকে নিয়ে আমি কেন বয়ে বেড়াবো? কিন্তু এ জীবন তো তুই তোর নিজের ইচ্ছে বেছে নিয়েছিলি রাই। তুই আমাকে বলেছিলি যে তুই যেভাবে আছিস ভালো আছিস। তাহলে তাহলে কার কথায় তুই আজকে তোর সিদ্ধান্ত বদলে ফেলছিস? কারোর কথাই নয় ভালো মা, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি। মীরা দিদি আপনাদের ঠিকই বলেছে। আমি অর্ক দাদাবাবুর সাথে আবার নতুন করে জীবন শুরু করতে চাই। তুই যেটা বলছিস সেটা ভেবে বলছিস তো রাই? হ্যাঁ ভালো মা, তুমি এতে আমায় বাধা দিও না। ঠাকুর, আমাকে ক্ষমা করো। আজ আমি আমার ভালো মাকেও সত্যিটা বলতে পারলাম না। ব্যাস, তোমরা নিজেরাই শুনলে কুসুম কি বলতে চাইল। এরপরেও কি তোমরা কেউ আমায় দোষ দেবে? তোমার দোষের কথা নয় মীরা, কিন্তু মেয়েটা যে কি চায় সেটা বোঝাই তো দুষ্কর হয়ে উঠছে দিনকে দিন। হ্যাঁ দিদি, নষ্টামি করেই তো চলে এসেছে এতদিন। এখন যাই হোক, বিয়ে করে এ বাড়ি থেকে বিদেয় হতে পারলেই বাঁচো। কুসুম, তুমি তো অর্ককে বেশি দিন চেনো না। সত্যি কি নিজে থেকে ওকে বিয়ে করতে চাও?
দিদি ভাই, ভালোবাসা মানে কিন্তু লাভ এট ফার্স্ট সাইটও। রান্না বউয়েরা হয়তো সেটাই হয়েছে। আপনাদের সামনে আমি হাত জোড়ো করে বলছি, আমাকে এই ব্যাপারে আর আপনারা কোনো প্রশ্ন করবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি। রাইসু, এটা হতে পারে না, কিছুতেই পারে না। দিদি ভাই, তুই জিজু তো জানতিস, বল আমি অর্ককে লাইক করি, জানতিস না? বল, তোরা তো জানতিস সব কিছু, তাহলে কেন কিছু বললি না? জিজু, তুমিও তো জানতে, বলো, তোমরা সব জানতে, তুমি বলো। আরে বাবা, তোমরাই তো আমাকে আর অর্ককে নিয়ে কত হাসাহাসি করতে, কত কিছু বলতে, কত মজা করতে, তাহলে কেন? আমি লজ্জা পেলেও আমি জানতাম যে অর্ক আমাকেই ভালোবাসে। তাহলে দিদি ভাই, আমি এক্সকারশনে যাওয়ার পর আমার কি হলো বলতো, যে এরকম একটা ব্যাপার হলো, কুসুম অর্ককে বিয়ে করবে বলছে, কেন আমাকে বল। শোনা, একটু শান্ত হ, তুই এরকম করিস না। দেখ, তুই সবে এসছিস, সেভাবে সবকিছু বলা যায় না। প্লিজ এরকম করিস না, শান্ত হ একটু। শান্ত? কি করে শান্ত হবো বল? কি করে শান্ত হবো? আমি নিজের কানে শুনলাম তো আমি সবকিছু, তারপরে আমি শান্ত কি করে হব? দিদি আমাকে বল আমি যাওয়ার পর এখানে কি ঘটেছে, এমন কি ঘটনা ঘটেছে যার জন্য এরকম একটা ডিসিশন নিল ওরা? অর্ক কুসুমকে বিয়ে করবে বলছে। কুসুমকে বিয়ে করবে কেন? কুসুমকে কেন? রিনি তাকা এদিকে। সোনা, আমার লক্ষ্মী সোনা, দেখ এদিকে। অর্ক আর কুসুম কেন এরকম ডিসিশন নিয়েছে আমরাও জানি না। তুই এরকম ভাবে সবকিছু ওদের প্রবলেম জানতে পারবি না। তুই কেন এরকম করছিস একটু বল। আমি কিচ্ছু জানতে চাই না, আমি। রিনি, তোমার দিদিভাই ঠিক বলছে, একটু ধৈর্য ধরো। দেখো, আমি শিওর আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। রিনি, ব্যবস্থা? কি ব্যবস্থা হবে জিজু? কি ব্যবস্থা বলো? জিজু, আমি তোমাদের ছাড়া আর কাকে বোঝাবো বলো তো? আমি কাকে কিছু বলবো? তুই তো জানিস দিদি ভাই, আমি অর্ককে কতটা লাইক করি বল। আমি তো ওকে কথাটা বলতেও পারলাম না। আমি ভেবেছিলাম যে ও নিজেই বুঝে যাবে, কিন্তু আমি কদিন ছিলাম না, তাতে তো সবকিছু পাল্টে গেল রে। না, কোন একটা বড় ভুল হচ্ছে, জানিস তো? একটা বড় ভুল হচ্ছে। এই দেখ দিদি ভাই, এই গিফটগুলো না আমি অর্কর জন্য এনেছিলাম। দেখ, আমি ভেবেছিলাম নিজে হাতে অর্ককে দিব আর ওকে ভালোবাসি সেটা বলবো, কিন্তু সব উল্টো পাল্টা হয়ে গেল। আমি ওকে ছাড়া থাকতে পারবো না দিদি ভাই। জিজু, আমি ওকে হারাতে পারবো না। তোমরা কিছু করো। আমরা কি করবো রিনি? আরে এইটা ওদের নিজস্ব ডিসিশন, এতে আমরা কিছু করতে পারবো না রিনি। শোনো, তুমি দেখো, তোমাকে এইভাবে দেখতে আমরা পারবো না, সত্যি।
আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি এই যে বাড়িতে এলে, তোমার এক্সকারশনে কি হলো তুমি তো কিছুই জানালে না। আমরা তো জানতে চাই। বৃন্দা, জানতে চাই তো আমরা। হ্যাঁ হ্যাঁ, আরে এক্সকারশনে কোথায় ঘুরলি, কটা ছবি তুললি, কিছুই তো বললি না। আর আমার গিফটটা কোথায়? হ্যাঁ, আমার গিফটটা কোথায়? গিফট কোথায় দে। ছোটদা ভাইয়ের সাথে তো কুসুমের আগে বিয়ে হয়ে গেছে বল। তাহলে কুসুম আবার অর্ককে কেন বিয়ে করতে চাইছে? কেন কেন চাইছে বলতো? না, আমার না অর্ককে সবকিছু জানাতে হবে। ওকে ওকে বোঝাতে হবে, ও জানে না সবকিছু। আমার ফোন, আমার ফোনটা কোথায়? তুমি এত তাড়াহুড়ো করো না, একদম চুপ। তুমি এখন অর্ককে ফোন করবে না। আরেক বিপদ হলো জানো তো দিদি। এতদিন এই রান্না বউ মাটির পুতুল গড়ার ফাঁকে ফাঁকে তবুও এসে 2-3 বার খুন্তি নেড়ে যেত। আর এখন আর সত্যি দিদি মিথ্যে কথা বলবো না যে ও একটুখানি কেটে কুটে ধুয়ে বেছেও রাখতো। আর এখন তো এই অর্ক ছোড়াটার বউ হবে বলে একেবারে রান্নাঘরেই আসছে না। আর আমাদেরই এরপর থেকে দেখবে রাবণের গোষ্ঠীর হাঁড়ি ঠেলতে হবে। আর মীরার যা উৎসাহ দেখছি, তাতে মনে হচ্ছে ও তো 1 মাসের মধ্যে রান্নাবউকে বিয়ে দিয়ে বিদায় করবে। মীরার আর কি, বড় লোকের মেয়ে তো, এই পচা গরমে রান্নাঘরে ঢুকতে হয় না, হাত পুড়িয়ে রান্নাও করতে হয় না। রাই, স্মৃতি থেকে সিঁদুর মুছে দিলেই তুমি আমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে পারবে না। আমি কাউকে ভয় পাই না রাই। আজ এখানে এখনই আমি সবাইকে সাক্ষী রেখে তোমাকে সিঁদুর পরিয়ে দিতে পারি। ও দিদি, দিদি তরকারিটা তো ধরে যাবে। কি হলো, আমি এত বকবক করছি, তুমি কি ভাবছো বলো তো? তুমি শুনতে পাচ্ছ না? মীরার কথাই হয়তো ঠিক। হয়তো কুসুম মেয়েটার বিয়ে দিলেই সব দিক রক্ষা পাবে। অসহায় মেয়েটাও একটা নিশ্চিত আশ্রয় পাবে, আর মীরাও শান্তি পাবে। ওই মেয়েটা এ বাড়িতে যতদিন কৃষ্ণের সামনে থাকবে ততদিন কৃষ্ণ স্বচ্ছন্দে মীরার সঙ্গে সংসার করতে পারবে না। তার চেয়ে তো এই ভালো। মেজো, তুই রান্নাটা একটু দেখ, আমি ওনাকে খাবারটা দিয়ে আসি, কেমন? আমি জাস্ট ভাবতে পারছি না কুসুমের মতো একটা অশিক্ষিত মেয়ে কি করে এতটা ডেসপারেট হতে পারে। একেবারে সোজা গিয়ে প্রপোজ করে দিল। বাপরে! অবশ্য অর্কর মতো একটা ভালো হাজবেন্ড পেলে তো যে কোনো মেয়ের পক্ষেই সৌভাগ্যের ব্যাপার, তাই না? এনিওয়ে, বাড়ির কারোর যখন এতে কোনো আপত্তি নেই, কুসুম অর্কের সাথে ভালোই থাকবে। রাই এতটা স্বার্থপর হতে পারলো, শুধু নিজের কথাই ভাবছে। আজ আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা কি রাই জানে না? আর অর্ক, রাইয়ের অর্ককে পছন্দ কি করে সম্ভব? কুসুমের মতো একটা অশিক্ষিত মেয়ে কি করে এতটা ডেসপারেট হতে পারে? একেবারে সোজা গিয়ে প্রপোজ করে দিল। তবে কি মীরার কথাই ঠিক? রাই নিজের ইচ্ছেতেই বিয়ে করতে চায় অর্ককে। এ বাড়িতে কোথাও প্রাণ খুলে কাঁদারও জায়গা নেই আমার। কি বলবো আমি? কে আমারে বুঝবে? আমার মনের কথা যে নিজের কাছে বলার অধিকার নেই আমার। কেষ্ট ঠাকুর, আমি যা করেছি তা তো তুমি জানো। তুমি
ক্ষমা করে দিও আমারে। আমার আর কোনো উপায় ছিল না। কলকাতা বাবুর কিছু হলে আমি সে নিজেরে মাফ করতে পারতাম না। ভালো বাবা, খেয়ে নে তো মা, খেয়ে নে। খেয়ে নে মা, তুই তো আমার ভালো মেয়ে। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব সব। ভালো বাবা, তুমি আমাকে বলো এই বিয়েটা কি আমার করা উচিত? এটাকে কি বিয়ে বলে? ভালো বাবা, আমি যে তারে কথা দিয়েছিলাম কলকাতা বাবুরে ছেড়ে আমি কোথাও যাব না, কিন্তু এখন আমি কি করব? আচ্ছা, কোনটাকে বিয়ে বলছো তুমি? কুসুমের সঙ্গে কবে কার কোথায় বিয়ে হয়েছিল তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর একটা মানুষ তো সারা জীবন একা একা এভাবে কাটাতে পারে না। এই বিয়েটা তো কুসুমের পক্ষে একটা আশীর্বাদ গো। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি যেটা বলবে তোমার কথা মতো সব হবে। আমি মীরাকে বিয়ে করতে রাজি। তোমরা যাকে রান্নাবো বলেছেন তাকে আমি রাই বলে ডাকি, আর আমি ওকে ভালোবাসি, আমার স্ত্রী। উনি জোর করে আমাকে বিয়ে করেছিলেন। অজান্তে লুকিয়ে মাথায় সিঁদুর পরিয়ে দিলেই সেটা বিয়ে হয় না। এরা আমার কেমন মনে হচ্ছে আমাদের হিসেবে একটা গরমিল হচ্ছে। যে কুসুমের বিয়ে দেবো আমরা ভাবছি, এটা কি ঠিক ভাবছি আমরা? দেখো, আমার মনে হয় যদি কুসুমের সঙ্গে আদেও কোনোদিন কৃষ্ণের বিয়ে হয়ে থাকে তাহলে সেটা ভুল। আর যে বিয়েকে কেউ কোনোদিন স্বীকৃতি দেবে না সেটাকে টিকিয়ে রেখে কি লাভ বলো? এই বিয়েটা হলে দুজনের জীবন আলাদা আলাদা হয়ে যাবে, আর দুজন নিজের ভুলটা শুধরে নেওয়ার সুযোগ পাবে। তো বুঝতে পারছি, কিন্তু দেখো আমার পরিষ্কার কথা হচ্ছে যে আমি নিজেও চাই যে কৃষ্ণ আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করুক, এবং তাই ও করেছে, এবং আমি চাইবো যে ও মীরার সাথেই বাকি জীবনটা কাটাক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তোমার ছেলে কি সেটা চাইছে? কৃষ্ণ, এরা তোমাকে কি এটা বুঝিয়ে বলতে হবে যে ওর কুসুমের প্রতি এর উইকনেস রয়েছে? যেটা আগে কোনোদিন ভাবা হয়নি সেটা এখন নতুন করে ভেবে কি লাভ বলো? দেখো, আমি চাই যে বিয়েটা তাড়াতাড়ি মিটুক, ভালো ভালো। তুমি এতে কোনো অমত করো না প্লিজ। অমতের প্রশ্ন নয়। বাবা, আসবো? আরে এসো এসো মা, এসো এসো, বলো কি ব্যাপার? একটা কথা বলার ছিল, তাই এসেছিলাম। বলতে পারো রিকোয়েস্ট? এভাবে বলছো কেন? বলো বলো, কি বলার আছে? বাবা, কুসুম আমার বন্ধু, আর আমাদের মধ্যে অনেক অনেক মনোমালিন্য থাকলেও আমি কিন্তু বিশ্বাস করি যে ও জীবনে কোনোদিন আমার কোনো ক্ষতি করতে পারে না। আর তাই আমিও চাই ওর কিছু একটা ভালো হোক। আমি জানি কুসুমের আজকের ডিসিশনে তোমরা খুবই অবাক হয়েছো, ইভেন আমিও। কিন্তু পরক্ষণে ভেবেছি সত্যিই তো অর্ক তো খুব ভালো ছেলে। ওর মতো একটা ছেলের সাথে যদি কুসুমের বিয়ে হয় তাহলে তো কুসুমেরই লাইফটা সিকিউর হবে। আমি তো তোমার বাবাকে এটাই বলছিলাম। সত্যি তো এই বিয়েটা ওর পক্ষে খুব ভালো। ওর বাবা মা থাকলে তো ওরাও তাই করতেন।
হ্যাঁ, তাই বাবা বলছিলাম কি, কুসুম আর অর্ক যখন একে অপরকে ভালোবাসে, ওরা বিয়ে করতে চায়, তখন তুমি প্লিজ এই বিয়েটাতে অমত করো না। আমি 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 মনে প্রাণে চাই ওরা সুখী হোক, প্লিজ বাবা। আমি মানুষ চড়িয়ে খাই, কেন জানি না আমার খুব খটকা লাগছে। এ বাড়িতে কুসুমকে নিয়ে যতবার যত রকমের ট্রাবল দেখা দিয়েছে, তাতে কোনো না কোনোভাবে মীরাকে জড়িয়ে থাকতে দেখা গেছে। আজ হঠাৎ মীরা উপযাচক হয়ে কুসুমের বিয়ের ব্যাপারে তদবির করতে এসছে কেন? কি গো, তোমার কি মত? এরা আমার মত হচ্ছে আমাকে ভাবার জন্য সময় দাও। কি জানো মা, বিয়ে তো চেষ্টার কথা নয়। এই মানুষটাকে কোনো ভরসা নেই, কিছু আজ করতে পেরেছে নাকি? বিয়েটা ভেস্তে দেবে না তো আবার?